হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস টুল ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের সাহায্যে বা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে কিভাবে একটি প্রশ্নোত্তর সাইট তৈরি করবেন। আসলে বর্তমান যুগে অনলাইনে সবাই কম বেশি ছোটখাটো আয় করতে চায়, আর আয় করার জন্য অনেকেই ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে ইনকাম করে থাকে। তো ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে ইনকাম করার জন্য ব্লগ পোস্ট লিখতে হয়, বড় বড় পোস্ট লিখতে হয়। হ্যাঁ, তাছাড়া এই বড় বড় ব্লগ পোস্ট লেখা অনেক কষ্টসাধ্য, অনেক তথ্য সংগ্রহ করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক খাটাখাটির ব্যাপার আছে। তো এই ব্লগ সাইট ব্যবহার করে আমরা যদি একটু প্রশ্নোত্তর সাইট তৈরি করি, যেখানে আমরা খুব সহজেই ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর করে আমাদের সাইটকে জনপ্রিয় করতে পারি এবং তারপর সেখানে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করতে পারি। তো খুব সহজ একটি টিপস, এই সহজ টিপসটি আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইট ব্লগ সাইট ব্যবহার করে বা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটেই কিভাবে একটি প্রশ্নোত্তর সাইট তৈরি করা যাবে। তো এই জন্য আমরা অবশ্যই আমাদের যে সাবডোমেন বা মূল ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকতে হবে। তো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার পর আমরা কোনো কিছু লিখবো না, কোনো পোস্ট লিখবো না, বা যদি আগেরও কোনো কিছু লেখা থাকে, ব্লগ পোস্ট থাকে, তবে সেটা কিন্তু আমাদের এই প্রশ্নোত্তর সাইটে আসবে না, নতুন করে প্রশ্ন উত্তর করতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টের মাধ্যমে একটি প্রশ্ন উত্তর সাইট তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে আসি। আমরা ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আমরা এখানে দেখুন বাম পাশে অনেকগুলো মেনু আছে। আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা কম বেশি সবাই এই মেনুর সাথে পরিচিত। তো এখানে এই প্লাগইনস অপশন আছে, এই প্লাগইনস মেনু আছে। এই প্লাগইন মেনুতে আমরা মাউস পয়েন্টার রেখে এখানে অ্যাড নিউ প্লাগইন যাব। তো আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। আচ্ছা, এরপর আমরা এখানে একটা অপশন আছে আপলোড প্লাগইন। তো আমরা আপলোড প্লাগইন করব না, আমরা এখান থেকেই সার্চে যাব। সার্চে এখানে গিয়ে লিখব অ্যানস্প্রেস। দেখুন অ্যানস্প্রেস শুরুতে আছে, অ্যানস্প্রেস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমরা এই প্লাগইনটি এখন ইনস্টল করব। ইনস্টল নামে ক্লিক করলাম, ইনস্টল কমপ্লিট। এরপর ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। তো এই জন্য অ্যাক্টিভেট লেখায় ক্লিক করব। আচ্ছা, আমি অ্যাক্টিভেট লেখায় ক্লিক করলাম, এখন অ্যাক্টিভেট হচ্ছে। হ্যাঁ, আমার অ্যানস্প্রেস সাইট অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যানস্প্রেস প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে দেখুন অ্যানস্প্রেস কোশ্চেন অ্যান্সার ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ আমার অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন এটি ডিঅ্যাক্টিভেট অপশন চলে এসেছে। তারপর এখানে দেখুন উপরে নোটিফিকেশন শো করছে প্লাগইন অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের সাইটে যাব। তো এই জন্য আমি এখন সাইটে যাব। এখানে সাইটে আমি নিউ ট্যাব দিয়ে গেলাম। হ্যাঁ, দেখুন আমার এখানে এখনো প্রশ্ন উত্তর সাইটের কোনো কিছু আসেনি, শো করতেছে না। তো এখন আমি যে প্লাগইনটি ইনস্টল করলাম সেটা এখন আমি এখানে সেট আপ করবো। তো এই জন্য আমাকে এখানে আসতে হবে, অ্যাপিয়ারেন্স মেনুতে আসতে হবে। অ্যাপিয়ারেন্স মেনুতে আসার পর এখান থেকে কাস্টমাইজ, আমি অ্যাপিয়ারেন্স মেনুতে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আমি কাস্টমাইজ ক্লিক করলাম। আচ্ছা, কাস্টমাইজ ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে শেষে দেখুন হোম পেজ, একেবারে শেষের দিকে হোম পেজ সেটিং, এই হোম পেজ সেটিংয়ে আমরা ক্লিক করব। আমি ক্লিক করলাম। আচ্ছা, এরপর এখানে দুটো অপশন আছে, একটা ইউর লেটেস্ট পোস্ট, এ স্ট্যাটিক পেজ। তো এখানে আমরা এ স্ট্যাটিক পেজ এই বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দেব, হোম পেজ দেব আমরা। কোশ্চেন্স, হোম পেজে আমরা কোশ্চেন্স দেব। হ্যাঁ, আর এদিকে আমাদের কাজ নেই। হোম পেজ কোশ্চেন্স সিলেক্ট করার পর, নির্বাচন করার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করে দেব, পাবলিশ করে দেব। আমি পাবলিশ ক্লিক করে দিলাম, ব্যাস আমার পাবলিশড হয়ে গেছে। এখন আমরা ব্লগটা দেখি।
আমাদের প্রশ্ন উত্তর সাইট কেমন হলো, রিলোড দেই। হ্যাঁ, এখানে দেখুন আমার এখানে প্রশ্ন উত্তর করার জন্য আমার সুন্দর এখানে অ্যান্সপ্রেস এটা দেখতে পাচ্ছি, স্কিপিটের হোম পেজটি দেখতে পাচ্ছি। এখানে কোশ্চেন, অ্যাক্টিভিটিস, আস্ক কোশ্চেন, ক্যাটাগরিজ। আচ্ছা, এবার আমরা একটি প্রশ্ন করি, প্রশ্ন করে দেখি। তো এই জন্য আমরা প্রশ্ন করার জন্য আস্ক এ কোশ্চেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল বক্সে আমরা একটা প্রশ্ন লিখব। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে একটা কিছু লিখবো, আমি আগেরটাই পেস্ট করে দিলাম। এরপর আমরা নিচে সাবমিট কোশ্চেনে ক্লিক করব। সাবমিট কোশ্চেনে ক্লিক করছি, আমার প্রশ্নটা পাবলিশ হয়ে গেছে। রিলোড দেই। আচ্ছা, হোম পেজে আসি। হ্যাঁ, দেখুন আমার প্রশ্নটা হয়ে গেছে পাবলিশড। এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দেখাচ্ছে, এদিকে 0 ভোট, 0 অ্যান্সার। এখানে আইকন দেখাচ্ছে যে কে প্রশ্ন করলো, 2 ভিউজ, 2বার ভিউ হয়ে গেছে। অ্যাডমিন আস্কড কোশ্চেন 11 সেকেন্ড অ্যাগো, অর্থাৎ অ্যাডমিন 11 সেকেন্ড আগে প্রশ্ন করছেন। ঠিক এভাবে আমরা একটি প্রশ্ন উত্তর সাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করতে পারি। তো আরো এর কিছু ভিতরে সেটিং আছে, সেই সেটিংগুলা ঠিক করে নিতে হবে। এই জন্য আমরা অ্যান্সপ্রেসে যাব, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে অ্যান্সপ্রেসে ক্লিক করব। অ্যান্সপ্রেসে মাউস পয়েন্টার রাখার পর ডান পাশ থেকে আমরা সেটিংসে যাব। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, সেটিং আছে। এখান থেকে আমরা সেটিংগুলো ঠিক করে নিতে পারবো। যেমন এখানে প্রশ্নের ধরনটা আছে, প্রশ্নটার পারমালিংটা কেমন হবে, এখানে আমরা এটা দিতে পারি। মোটামুটি এটা সহজ এবং সুন্দর দেখাবে, দিয়ে এটা সেভ পারমালিং। আচ্ছা, তারপর এখানে আরো অনেক অপশন আছে। হাইড লিঙ্ক টু অ্যান্সপ্রেস প্রজেক্ট সাইট, এখানে টিক মার্ক দিয়ে দিব, সেভ করে দিলাম। তার মোটামুটি পেজ এগুলা ঠিক থাকবে, এগুলা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। হ্যাঁ, এগুলা ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে ইমেল নোটিফিকেশন, টুগল ফিচার অনেক কিছু আছে। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা সেট করে নিতে পারি। যেমন ইমেইল, এগুলা করাই আছে। অটো রিক্যাপচা আমরা চাইলে নিতে পারি। তারপর প্রোফাইলটা নিতে পারি। তারপর অ্যাভাতার নিতে পারি। তারপর টেক্সটটা নিতে পারি। আচ্ছা, মোটামুটি আমাদের শেষ। এখান থেকে আমাদের অ্যাডমিন ইমেলস এর পর এখানে অ্যাডমিন ইমেলে কি কি নোটিফিকেশন যাবে সেগুলো এখানে সব দেওয়া আছে। আমরা এগুলো ইচ্ছা মতো টিকমার্ক দিতে পারি বা টিকমার্ক উঠিয়ে দিতে পারি। এরপর সাবমিট করব। মোটামুটি সব শেষ। আচ্ছা, এরপর এখানে আরো কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনারা একটা একটা করে সেট করে নিতে পারবেন। দেখে সেট করে নেবেন, তাহলে মোটামুটি আমাদের সাইট রেডি হয়ে যাবে, প্রশ্ন উত্তর সাইট। তো এখন দেখুন এখানে আমাদের প্রশ্ন উত্তর সাইট খুব সুন্দর করে দেখাচ্ছে। এখানে আমি একটা প্রশ্ন করলাম, দেখুন প্রশ্ন করার সাথে সাথেই প্রশ্নের সামনে আমার অ্যাভাতার সেট হয়ে গেছে। এখানে দেখুন আমার অ্যাভাতার বলতে আমার প্রোফাইল পিকচার এখানে যেটা আছে, হ্যাঁ, এই প্রোফাইল পিকচারটা এখানে শো করবে। এখান থেকে আমি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করি তাহলে সেই প্রোফাইল পিকচারটা এখানে থাকবে। তো এভাবে আমরা প্রশ্ন উত্তর সাইট তৈরি করতে পারি অ্যান্সপ্রেস ব্যবহার করে। তো সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।